কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে গণ অভ্যুত্থানে সূত্রপাত। হাসিনা সরকারের স্বৈরাচারী আচরণ ছাত্র জনতার প্রতিবাদে খুব বেশি দিন টিকতে পারেনি। ৫ আগস্ট সরকার পতনের পর গেল ৮ই আগস্ট রাষ্ট্র পরিচালনার শপথ গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্রদের অনুরোধে এই সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী ও অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এই সরকার কতদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে এ নিয়ে আগ্রহের কমতি নেই। দেশের অভ্যন্তরে কানাঘুষা তো বটেই, সেই সাথে এবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়েও উঠে এলো অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রসঙ্গ। তারই পরিপ্রেক্ষিতে সোমবার জাতিসংঘের মহাসচিবের দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিক বিষয়টি তুলে ধরেন। ব্রিফিংয়ে তিনি জানতে চান, প্রাতিষ্ঠানিক সংস্কারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠা, কার্যকর অর্থনীতি, গণতন্ত্র, আইনের শাসন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার গড়ে তুলতে কতদিন বহাল থাকতে পারে সে বিষয়ে জাতিসংঘের কোনো অনুমান আছে কি? জবাবে মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। আশা করছি সরকার গঠনের জন্য একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অব্যাহত থাকবে। গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে। আরেক প্রশ্নে জানতে চাওয়া হয়, ছাত্র আন্দোলনের সময় ৩ জন সাংবাদিকের প্রাণহানির ঘটনা ঘটেছে। ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরেও অনেক গণমাধ্যমের দপ্তর ও সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষেও লুটপাট করা হয়েছে। এ পরিস্থিতিতে জাতিসংঘের প্রতিক্রিয়া কি? ফারহান হক বলেন, হ্যাঁ, যে কোনো জায়গায় যে কোনো কারণেই হোক না কেন আমরা সাংবাদিকদের ওপর সব ধরনের হামলার বিরুদ্ধে। বাংলাদেশে যেসব হামলার খবর প্রকাশিত হয়েছে তাতে আমরা শঙ্কিত। এর আগে ফারহান হক এক বিবৃতিতে জানান, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং মানবাধিকারের প্রতি তাদের পূর্ণ সম্মানের আহ্বান জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ভুক্তিমূলক হওয়ায় আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সংসদীয় নির্বাচনের দিকে এগোচ্ছে। এজন্য সরকারকে সমাজের সব শ্রেণী ও সম্প্রদায়ের কথা শোনার আহ্বান জানানো হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে দেশের সংকট কাটিয়ে উঠতে এখনও অনেক সময় প্রয়োজন। তাড়াহুড়ো করতে চাইলে হিতে বিপরীতও হতে পারে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সময়সীমা নিয়ে এখনও আলোচনা করা হয়নি। রাষ্ট্রীয় অতিথি ভবনে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর। ডক্টর ইউনূস ক্ষমতালোভী মানুষ নন, তিনি ক্ষমতায় থাকবেন না। তাদের যতটুকু সময় নেওয়ার নেবে এবং গণ অভ্যুত্থানকারী জনতার পক্ষ হতে সার্বিক সহযোগিতাও করা হবে বলে জানিয়েছেন তিনি। এর আগে 111-এও তাকে দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছিল, যা তৎকালীন সময়ে প্রত্যাখ্যান করেছিলেন ডক্টর ইউনূস। এবারের যখন সরকার পতন ঘটে তখনও কোনো ক্ষমতার লোভ দেখা যায়নি তার মধ্যে। আজকে সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন শুধুমাত্র ছাত্র জনতার অনুরোধে। এই দায়িত্ব এবং কাজে আমাদের তার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে বলেই জানিয়েছেন ভিপি নূর।